শুয়ে আছেন। আমাদের নবী রওজা পাকে কবর শরীফে শুয়ে আছেন। কি অবস্থায় আছেন? ডান কাতে নবী মুস্তাফাকে কবরে আকদাসে রাখা হয়েছে। নবীকে ডান কাত করে রাখা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কোথায়? মদিনা শরীফে নবী শুয়ে আছেন রওজায়ে আকদাসে। একজন ব্যক্তি যদি শুয়ে থাকে তাহলে তার পা একদিকে থাকবে আর মাথা আর একদিকে থাকবে। আর কাত হয়ে শুয়ে থাকলে পিঠ একদিকে থাকবে আর সিনা আর একদিকে থাকবে। চারদিকে আপনার চারটা অঙ্গ থাকবে, তাই তো নাকি? আপনি শুয়ে যান কাত হয়ে, তাহলে আপনার মাথা যদি পূর্বে থাকে তাহলে পা পশ্চিমে হয়ে যাবে। পশ্চিমে যদি মাথা থাকে পা থাকবে পূর্ব দিকে। ওই রকমই পিঠ ও সিনা দুই দিকে থাকবে। আমাদের নবী মদিনা শরীফে শুয়ে আছেন। আমরা এই ভারতবর্ষে বসবাস করছি। এবার প্রশ্ন, নবী আমার মদিনায় শুয়ে আছেন, তো নবী পাকের কি আমাদের দিকে আছে? পিঠ আমাদের দিকে নাকি সিনা আমাদের দিকে, না মাথা আমাদের দিকে, না পা আমাদের দিকে? আমরা নবী পাকের কোন দিকে আছি? আমরা নবীর কোন দিকে আছি? পায়ের দিকে, না মাথার দিকে, পিঠের দিকে, না সিনার দিকে আছি? কোন দিকে আমরা আছি এই ভারতবর্ষে? জানা আছে? ব্রাদার ইসলাম, আমি আপনাকে বলতে চাই যে আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে শুয়ে রয়েছেন। নবীর মাথা পশ্চিম দিকে আছে, তাহলে পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে পা রয়েছে। আর মদিনা থেকে আমরা পূর্ব দিকে অবস্থান করছি। তাহলে পরিষ্কার ভাবে বুঝা গেল আমরা এই দুনিয়ায় ভারতে বসবাস করছি। নবী মুস্তাফার কদমের দিকে আমাদের ঠাঁই হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, হাসরে যখন উঠব তখনও যেন নবী মুস্তাফার কদম তলে আমাদের ঠাঁই হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমের দিকে এই পৃথিবীতে আমাদের ঠাঁই হয়েছে। আমরা বড় সৌভাগ্যবান। আমরা হলাম ভারতবাসী, হিন্দুস্তানবাসী। আমরা হিন্দুস্তানের অধিবাসী। এই হিন্দুস্তান আমাদের দেশ। এই দেশের ভালোবাসা আমাদের অন্তরে বিদ্ধ হয়ে আছে। এই হিন্দুস্তানের ভালোবাসা, স্বদেশ প্রেম আমাদের অন্তরে গেঁথে রয়েছে। নবী পাক আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একজন ব্যক্তিকে দেখলেন। দেখার পরে বলছেন, হাজার রাজুল কারিজালিল হিন্দ। এই লোকটাকে মনে হচ্ছে ভারতবর্ষের মানুষের মতন। একজন ব্যক্তিকে নবী মদিনায় দেখলেন। দেখার পরে কি বলছেন? এই লোকটা ভারতের মানুষের মতন মনে হচ্ছে। তাহলে বোঝা গেল কি নবী মুস্তাফা নিজের জীবন দশাতে ভারতের মানুষকে দর্শন করেছিলেন।
ভারতের মানুষকে নবী দেখেছিলেন, দর্শন করেছিলেন। ওই রাসূলে পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভারতের মানুষকে দর্শন করেছেন। নবীর দরবারে উপহার হিসাবে দারচিনি পেশ করা হয়েছিল, ভারতের দারচিনি। নবীর দরবারে, নবী শহর মদিনাতে বাজার লাগতো, ওই বাজারে এই ভারতের লুঙ্গি বিক্রি হতো। ওই ভারতের লুঙ্গি ওখানে বিক্রি হতো। আমরা ওই ভারতবাসী, যে ভারত সর্বপ্রথম একজন নবী প্রেরণের জায়গা এই ভারত হয়েছে। সর্বপ্রথম নবী আদম পয়গম্বর আলাইহিস সালাম, তার আগমন এই ভারতে হয়েছিল, যেটাকে আমরা অখণ্ড ভারত বলি। অখণ্ড ভারতে আদম নবী আলাইহিস সালাম এসেছিলেন। আদম নবী দুনিয়াতে যখন আগমন করেন, তখন যত দুনিয়াতে ফসল আছে, শস্য দানা, এই শস্য দানা বীজ হিসাবে আদম নবী জান্নাত থেকে হাজির করেছিলেন। আদম নবী শস্য দানা জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই কারণে পৃথিবীর মধ্যে এই ভারতে বেশি শস্যের চাষ হয়ে থাকে। আর হযরতে হাওয়া জান্নাত থেকে নিয়ে এসেছিলেন সোনা চাঁদি, জান্নাত থেকে এনেছিলেন। আর তাকে জেদ্দায় পাঠানো হয়েছিল। এই কারণে আরবে এই সোনা ও চাঁদি ও ঢের পাওয়া যায়। আর আদম নবী শস্য দানা এনেছিলেন, এই কারণে ভারতে শস্য দানা ও ঢের পাওয়া যায়। ব্রাদানি ইসলাম, আদম নবী শস্য এনেছিলেন, এই কারণে এই পুরুষের সম্পর্ক শস্য দানার সঙ্গে গাঢ় হয়ে গিয়েছে। অত সোনা চাঁদিকে পুরুষেরা, পুরুষদের সোনা চাঁদির সঙ্গে ওই রকম সম্পর্ক নাই, যতটা তাদের সম্পর্ক শস্য দানার সঙ্গে আছে। আর একজন মহিলা, এই মহিলাদেরকে আপনি দেখবেন, এরা এক আনা দুই আনা সোনার যদি গয়না তৈরি করে দেন, আর তার ডবল টাকা দিলে যতটা খুশি না হবে, সোনার কোন অলংকার তৈরি করে দিলে তার চাইতে বেশি খুশি হবে। কেননা তাদের মা হযরত হাওয়া জান্নাত থেকে এগুলো নিয়ে এসেছিলেন। ব্রাদানি ইসলাম, আমি বলতে চাই, এ ভারতবর্ষের আমরা বাসিন্দা, ভারতে আমরা আছি, বসবাস করছি। এই ভারতের মাটিতে মুসলমানেরা 5 ওয়াক্তে একাদ রাকাতে 2 বার করে সাজদা দিয়ে থাকে মাটির উপরে। মাটির উপরে আমরা সেজদা করি, তবে সেজদাটা মাটিকে করি না, সেজদা করি আল্লাহকে। সেজদার জন্য মাথা রাখি মাটির উপরে। ব্রাদার, এই মাটিকে আমরা ভালোবাসি, তবে মাটিকে আমরা সেজদা করি না, মাটিতে সেজদা করি। ব্রাদানি ইসলাম, মাটিকে সেজদা করা আর মাটিতে সেজদা করা আকাশ ও জমিনের পার্থক্য রয়েছে। আমরা সেজদা কাকে করি? সেজদা করি আল্লাহকে। আল্লাহ ব্যতীত এই মাথা সেজদার জন্য কারো নিকটে নত হতে পারে না। ব্রাদানি ইসলাম, আমরা কোন পীরকে সেজদা
করি না, কোন গাছকে সাজদা করি না, আমরা কোন বৃক্ষকে সাজদা করি না, সাজদা করি কেবল আল্লাহকে। কেননা আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের উপযুক্ত নয়। ইবাদত কেবল আল্লাহর করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাস আমাদের অন্তরে গাঢ়ভাবে আছে, আর গাঢ় করে রাখতে হবে। এই ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের কলা কৌশল ব্যবহার করা হয়েছে। ইসলামকে ধূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলেছে। এক সময় ফেরাউনি শক্তি ইসলামকে ধূলিসাৎ করার জন্য এসেছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এই ফেরাউনি শক্তিকে জলাঞ্জলি দেওয়ার জন্য, নিস্তানাবুদ করার জন্য মধ্যে মুজাহিদ সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ হকের পতাকাবাহী হয়ে দাঁড়িয়ে গেলেন, ফিরাউনি শক্তিকে নিস্তানাবুদ করে ছেড়ে দিলেন। এক সময় এই ইসলামকে ধূলিসাৎ করার জন্য নমরুদি শক্তি মাথা উত্তোলন করলো। ওই সময় বীর মুজাহিদ, মধ্যে মুজাহিদ, মধ্যে খোদা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি হকের পতাকা বহন করে তিনি দাঁড়িয়ে গেলেন, আর নমরুদি শক্তিকে একেবারে নিস্তানাবুদ করে ছেড়ে দিলেন। এই রকম এই পৃথিবীতে ফেরাউন অপেক্ষা বড় শত্রু খুঁজে পাওয়া যাবে না। ফেরাউনের মোকাবেলা করে যদি ইসলামকে টিকিয়ে রাখা হয়, তো কিয়ামত পর্যন্ত যত রকমের ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি, আবু জাহেলের শক্তি যতই সামনে হাজির হোক না কেন, মধ্যে খোদা দাঁড়িয়ে গিয়ে ওই শক্তিকে নিস্তানাবুদ করে ইসলামের পতাকাকে অবশ্যই আকাশে উড়িয়ে দিবে। ব্রাদার, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কলা কৌশল করে এই ইসলামকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ব্রাদার, আজকের বক্তব্যের বিষয় আল কবর। কবর সম্পর্কে আপনাকে আমি কিছু কথা আজ শোনাবো। এই কবর থেকে আপনি রেহাই পাবেন না, কবর থেকে আমিও রেহাই পাবো না। অতএব এটাও বিশ্বাস রাখবেন যে এক সেকেন্ড আগেও মরণ আসবে না, আর এক সেকেন্ড পিছনেও যাবে না। মরণ আপনার যেখানে আছে সেখানেই মরণ অবশ্যই হবে। অতএব মরণকে এত ভয় করলে চলবে না। মুসলমান মরতে জানে, মুসলমান নিজের জান উৎসর্গ করতে জানে। অতএব মরণকে ওই রকম ভয় করলে চলবে না। এ মুসলমান, এমন একটা সময় ছিল যে দরিয়ার উপরে নিজের ঘোড়াকে দড়িয়ে দিয়েছিলেন, তো পানির উপর দিয়ে খটখট করে ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছিল। এই মুসলমান এই রকম শক্তি তাদের ছিল, এই ইসলামের উপরে তাদের এই রকম অগাধ বিশ্বাস ছিল। ব্রাদার, ইসলাম এই রকম ভাবে উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বছর নবীর ইন্তেকাল হয় ওই বছরেই এই উকবা ইবনে নাফের জন্ম হয়। অর্থাৎ
তিনি নবী মুস্তাফাকে দর্শন করেননি। যেই বছর নবীর ইন্তিকাল ওই বছরেই তার জন্ম, তাহলে নবীর কাছে তিনি যেতেও পারেননি আর দেখাও হয়নি। উকবা ইবনে নাফে একজন বিখ্যাত তাবেঈ, নবীকে দেখেননি, সাহাবীদেরকে দেখেছেন। উকবা ইবনে নাফেকে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, যে আমিরে মুআবিয়া একজন ওহীর লেখক ছিলেন। নবীর উপরে ওহী নাজিল হতো, নবী লিখতে বলতেন যে সাহাবীদেরকে, ওই সাহাবীদের মধ্যে একজন হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাইয়্যিদুনা উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে মুআবিয়া বললেন, যাও আফ্রিকার একটা এলাকা, ওই এলাকায় ইসলাম প্রচারে চলে যাও। হযরত উকবা ইবনে নাফে ইসলাম প্রচারে ওখানে হাজির হলেন। যাওয়ার পরে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াতে সকলেই সাড়া দিলেন আর মুসলমান হয়ে গেলেন। ওই এলাকার লোকজন মুসলমান হয়ে গেলেন। উকবা ইবনে নাফে তাদেরকে বুঝিয়ে ওখান থেকে আবার চলে আসলেন আমিরে মুআবিয়ার কাছে। মানে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল ওই উদ্দেশ্য পালন হয়ে গিয়েছে। তিনি ফেরত চলে আসলেন। আবার এক বছর পর খবর পেলেন যে ওখানকার লোক আবার ঘুরে গিয়েছে, মানে আগের ধর্মে আবার চলে গিয়েছে। আমিরে মুআবিয়া আবার বুঝানোর জন্য প্রেরণ করলেন উকবা ইবনে নাফে। ওই এলাকায় গেলেন, আবার বুঝালেন, তারা আবার কালেমা পড়ে ইসলামের মধ্যে চলে এলেন। আবার বুঝিয়ে দেওয়ার পরে ফেরত চলে আসলেন। তারপরে এক বছর পর আবার খবর গেল ওই এলাকার লোককে অন্য লোকেরা বুঝিয়ে আবার পূর্বের ধর্মে নিয়ে চলে গেল। উকবা ইবনে নাফেকে আমিরে মুআবিয়া তিনি বললেন, হে উকবা ইবনে নাফে, যাও চলে যাও, আর ওখান থেকে আসা যাবে না। এলেই অন্য লোকেরা বুঝিয়ে আপন দলে নিয়ে চলে যাচ্ছে। অতএব ওখানে একটা তাবু খাটিয়ে একটা ক্যাম্প তৈরি করে ওখানেই বসবাস করবে, যেন কেউ আর তাদেরকে বিপদগামী করতে না পারে। উকবা ইবনে নাফে তিনি চলে গেলেন। আবার লোকজনকে বুঝাতে আরম্ভ করলেন, দিনের দাওয়াত দিলেন। আবার সদল বলে তারা মুসলমান হয়ে গেলেন, ইসলামের দিকে ধাবিত হয়ে গেলেন। এবার উকবা ইবনে নাফে আর বাড়ির দিকে রওনা হলেন না, বরং তিনি বেশ কিছু লোক নিয়ে ওখানে বসতি স্থাপন করবেন, বসবাস করবেন। কিন্তু ওখানে কোন বাড়ি ঘর ছিল না নিজের, সব অন্যের ছিল। উকবা ইবনে নাফে চিন্তা করলেন, কোন জায়গাতে আমরা তাবু খাটাবো, ক্যাম্প তৈরি করব, শিবির খাটাবো। শেষ পর্যন্ত একটা জঙ্গল দেখলেন, বিশাল বড় জঙ্গল আছে। উকবা ইবনে নাফে চিন্তা করলেন, এই জঙ্গল কেটে পরিষ্কার করে এখানেই আমাদের ঘর তৈরি করতে হবে, বাড়ি তৈরি করতে হবে। উকবা ইবনে নাফে নির্বাচন করলেন জঙ্গলের একটা এলাকা, একটা অংশ। উকবা ইবনে নাফে ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন ওই জঙ্গলে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, ওই জঙ্গলে বাঘ রয়েছে, বিভিন্ন রকমের পোকামাকড়, হিংস্র জন্তু আছে, হিংস্র জন্তু রয়েছে।
সাপ বিচ্ছু ইত্যাদি আছে, ভয়ানক জঙ্গল। উকবা ইবনে নাফে ওই জঙ্গলের সাইডে গেলেন, যাওয়ার পরে তিনি এলান করলেন, হে জঙ্গলের হিংস্র পশু পশু পক্ষী যারা মানুষকে আক্রমণ করে থাকো, মানুষকে ধ্বংসন করে থাকো, হে জঙ্গলের পশু পক্ষী আমাদের জন্য এই এলাকাটা ছেড়ে দাও, এই এলাকাটা ছেড়ে দাও। উকবা ইবনে নাফে এই কথা বললেন, কোন মতে সাপ লড়ল না, বিচ্ছু লড়ল না, বাঘ সাইডে গেল না। উকবা ইবনে নাফে তিনি বললেন, শোনো জঙ্গলের হিংস্র জন্তুগণ, সাপ বিচ্ছুগণ, আমরা বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম বলছি, তাড়াতাড়ি এই এলাকাটা ছেড়ে অন্য এলাকায় চলে যাও। যেমনই বললাম, সাপ নিজের বাচ্চাকে বুকে ধারণ করে চলতে লাগলো, বাঘ নিজের বাচ্চাকে বুকে নিয়ে চলতে আরম্ভ করলো। পোকামাকড় ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল, অন্য এলাকায় তারা চলে গেল। এবার উকবা ইবনে নাফে তিনি বললেন, আর যেতে হবে না, আর যেতে হবে না, ওটাই তোমাদের জন্য বর্ডার, বাকি জঙ্গলে তোমরা বসবাস করো। এবার ওখানে শিবির খাটানো হলো, ওখানে তাবু তৈরি করে দেওয়া হলো। উকবা ইবনে নাফেকে তার সঙ্গী সাথীগণ বললেন, হে উকবা ইবনে নাফে, আমরা এখানে বসবাস তো করব, কিন্তু এখানে কোন কুয়ার ব্যবস্থা নাই, নহরের ব্যবস্থা নাই, পানিটা পাবো কোথায়? পান করার জন্য, ওযু গোসলের জন্য পানির দরকার। আমরা যে পানি এনেছিলাম, এই পানি যখন শেষ হয়ে যাবে, ওযু গোসল কিভাবে করব? কিভাবে আমাদের পিপাসা নিবারণ করব? উকবা ইবনে নাফে ঘোড়ার উপরে চললেন, চড়ার পরে এই ঘোড়ার উপরে হালকা করে চাবুকের আঘাত করলেন, আর বললেন, এক পায়ে জমিনে আঘাত করো। এই ঘোড়া জমিনে আঘাত করবে। আর উকবা ইবনে নাফে তিনি বললেন, হে জমিন, আমার ঘোড়ার পায়ের আঘাতে এখানে যেন একটা নহর তৈরি হয়ে যায়। যেমনই বলা আর ঘোড়া পায়ের আঘাত করলো, ওখান থেকে পানির একটা নহর প্রবাহিত হয়ে গেল। উকবা ইবনে নাফে বললেন, এখান থেকে আমাদের ওযু ও গোসল ও পান করার পানির ব্যবস্থা হয়ে গেল। ব্রাদানি ইসলাম।